অবশেষে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার মামলার 2 আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার 8 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাদির হত্যাকারীদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ করা হয়। ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করবে, যা পারস্পরিক আস্থা ও সম্মানের উপর ভিত্তি করে পরিচালিত হবে। বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রাপ্তি আরও সহজ করা হবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হলো ধারণা করা হচ্ছে।